আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম একটা মুরগির মাংস দিয়ে আমি লাউ রান্না করব। তো এই যে দেখাচ্ছি, আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন কাঁচা পেঁয়াজ কুচি করা ছেড়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা নেড়ে ছেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে নেব। তারপরে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটাগুলো একসাথে করা আছে সেগুলো ঢেলে দিব। দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর অন্য একটা বাটিতে অন্যান্য উপকরণের যে মশলাগুলো ছিল সেগুলো আমি একটু গরম পানি দিয়ে গুলিয়ে নেব। কাঁচামরিচ সহ সব কিছু আছে এখানে, গুলিয়ে নিয়ে ছেড়ে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা ছেড়ে দিব। তো মাংসটা যে দেখলেন, সেখান থেকে আমি 8 পিস মাংস নেব, নিয়ে এখানে আমি রান্না করব। আর বাদ বাকি মাংসটা দিয়ে আলাদা অন্য একটা রেসিপি করব, ওটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আজ 8 পিস মাংসই রান্না করব আমি লাউ দিয়ে। লাউটা আমি মোটা মোটা করে কেটে রেখেছি, কারণ এই মাংসটায় ঝাল কম দিয়েছি, এটা খাবে আমার হাজব্যান্ড। আর আমি যেহেতু কোনো ধরনের মুরগির মাংসই খাই না, এই জন্য আর কি অল্প করে রান্না করলাম, যেহেতু সে একাই খাবে। এই জন্য এতটুকু পরিমাণে রান্না করব, যাতে সে দুবার খেতে পারে, 2-3 বার খেতে পারে। তারপরে যা থাকবে আর ফুরিয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে মাংসটা ঢেলে দিয়ে আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখানে আমি সেই ডুমডুম করে কেটে রাখা লাউটা ছেড়ে দিব, দিয়ে সেখানে আমি সেটা সুন্দর করে কষিয়ে নিব। এই যে আপনাদের দেখাচ্ছি, লাউটা আমি অনেক মোটা মোটা করে কেটেছি। এভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। অনেক বন্ধুরা আছে যারা কমেন্টে বলেন এবং আমার সঙ্গে দেখা হলেও বলেন যে ভাবি, আপনি কি সব সময় শুধু মাংসই খান? না ভাই, আমি সব সময় আমরা মাংস খাই না, সব সময় আসলে মাংস খাওয়াও যায় না। আমরা সবজি খাই, সবজিই বেশিরভাগ খাই। তো আমি তো সবজির রান্নাটাও তো আমি ফোনে ভিডিওটা দিই, আপনারা কি দেখতে পান না? আমি তো মাংস রান্নার ভিডিও দিই, মানে আদার্স খাদ্য যেগুলো রান্না করে খেতে হয় সেগুলোর ভিডিও তো আমি সবগুলোই দিয়ে দিই। তো সব কিছুই খাই আমরা। যাই হোক, যারা কথা বলেছেন তাদের কথা শুনে আমি একটুও রাগ করিনি বা মন খারাপ করিনি। আমার অনেক ভালো লেগেছে। আমার ফেসবুক যত বন্ধু বান্ধব আছে সবার প্রতি রইল আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনাই করব সব সময়। আর তারা আমাকে ভালোবাসা দিয়েছে বলে আমি এত দূর আসতে পেরেছি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কষিয়ে নিয়ে আমার একবারে পানি দিয়ে দিয়েছি। তো বলক উঠে এসেছে, যে দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো বন্ধুরা দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা বাটিতে বেড়ে নিয়ে আমি আপনাদের দেখাবো কেমনটা হয়েছে। তো যাই হোক প্রাণপ্রিয় বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন সব সময়। আপনাদের প্রতি রইল আমার দোয়া এবং ভালোবাসা। যেখানেই থাকবেন ভালো থাকবেন। আবার কথা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।